আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি শেয়ার করব আমি গজ কাপড় দিয়ে কিছু গাউন তৈরি করেছি। তো গাউনগুলো কিন্তু দেখতে একদম যে দোকানের গাউনগুলো আছে সেরকমই হয়েছে। তো আমরা কিন্তু অনেক দাম দিয়ে বিভিন্ন শপিং মল থেকে গাউন কিনে থাকি, তবে গজ কাপড় দিয়ে গাউন বানালে কিন্তু দেখতে ঠিক সেরকম দামের মতনই মনে হয়, আর ফিটিংস খুব সুন্দর হয়, আর নিজের পছন্দ মতন বানিয়ে নেওয়া যায়। তো প্রথমে যে গাউনটা দেখাচ্ছে এটা একটা লাল একটা গাউন। তো এটার নেটটা হচ্ছে লাল রঙের, তার মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে সিলভার। তো আমার গাউনের জন্য উপরে যে নেটের কাপড়টা সেটা লেগেছে 5 গজ, আর ভিতরে ফলসের কাপড় লেগেছে 4 গজ। সাথে এই ওড়নাটা ম্যাচিং করে কিনেছি, এটাও নেটের। আর এখন যে ড্রেসটা দেখাচ্ছে এটা হচ্ছে টিস্যু কাপড়। তো টিস্যুর মধ্যে এভাবে প্রিন্ট করা এটা। তো এখানেও আমি 5 গজ কাপড় নিয়েছি। এই কাপড়টা হচ্ছে 3.5 হাত বহর। তো এই কাপড়টা একটু কম নিলেও হতো, আমার বেশি না হয়ে গিয়েছে, এই জন্য ঘেরটা অনেক বেশি। তো গাউনটার নিচে এবং হাতায় কিন্তু কুচি দেওয়া হয়েছে এবং সাইডে এরকম ডাবল বেল্ট দেওয়া হয়েছে। এটা চাইলে 2 সাইড থেকেও পরা যাবে, চাইলে ফুলের মতো সাইডে বেঁধেও রাখা যাবে। সাড়ে 3 হাত বহরের কাপড় হলে 4 গজে হয়ে যায়, আর যদি 2.5 হাত বহর হয় কাপড়ের সেক্ষেত্রে কিন্তু 5 গজ লাগে। যারা 54 বা 52-র মধ্যে ড্রেস বানান তাদের জন্য বলছি, আর যারা আর একটু লম্বা কম বা বেশি তাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে। তো আমি যে মাপটা বললাম এটা 52-54 তাদের জন্যই। তো আমার লম্বা লাগে 54, আমি হিসাব করে বললাম। আর এখানে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিস্যুর ভিতর প্রিন্ট করা হালকা পার্পল কালারের। আর এটা হচ্ছে আরমেলা কাট দিয়ে বানানো হয়েছে এবং 2 সাইডে বেল্ট আছে, আর হাতে কিন্তু কুচি দিয়েছি। আর যে ওড়নাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু গজ কাপড়। তো এই গজ কাপড়টা আমি 2.5 হাত নিয়েছি ওড়না হিসেবে ব্যবহার করার জন্য। খুব সুন্দর ওড়নাটা, কালোর মধ্যে গোল্ডেন কালার সিকোয়েন্সের কাজ করা। তো আপনারা যারা গাউন বানাতে চান তারা এরকম মাপ দিয়ে বানাতে পারেন। আর এখানে আরও একটা গাউন দেখতে পাচ্ছেন, এটাও টিস্যুর ভিতরে প্রিন্ট করা। তো এটা হচ্ছে অরেঞ্জ কালারের একটা গাউন। আর এই যে টিস্যুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু গ্লেজি কাপড়টা, নিচেরটা দেখতে পাচ্ছেন ফলসটা একদম ডিপ কমলা। এটার 2 সাইডে বেল্ট দেওয়া হয়েছে এবং হাতে এরকম কুচি দেওয়া হয়েছে। আপনাদের কাছে কোন ড্রেসটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো এখানে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা নেটের ভিতরে ফুল কাজ করা সুতার কাজ, আর তার ভিতরে সিকোয়েন্সের কাজ আছে। তো সাদা কালার আমার বেশ ভালো লাগে, এই জন্য এখানে 2-3টে ড্রেসই দেখবেন সাদা আছে। তো এখানেও সেম কাপড়, আর এই কাপড়টা ছিল 3.5 হাত বহর, এই জন্য এটা 4 গজ নেওয়া হয়েছে। ভিতরের যে ফলসিং কাপড় ওটা 2.5 হাত বহর থাকে, এটা 4 গজই হয়ে যায়, যেহেতু নিচেরটার ঘের একটু উপরের থেকে কম থাকে। তো এই ওড়নাটা আলাদা কিনেছি, এটা আবার গজ না, এটা এমনি ওড়না কিনতে পাওয়া যায়, সেই ওড়নাগুলো কিনেছি ম্যাচিং করে। আর এটার সাথে একটা নেকআপ তৈরি করেছি, ওই কাপড় নিচে ফলসের কাপড় এবং উপরে নেটের কাপড়টা দিয়েছি, আর উপরে একটা লেজ বসিয়েছি গোল্ডেন কালারের। তো এটা নেকআপ সিস্টেম করে বাঁধার জন্য। আর এই যে আরও একটা গাউন দেখতে পাচ্ছেন এটা টিস্যুর মধ্যে সুতার কাজ করা। জামাটার হাতায় এবং জামার নিচে কুচি দেওয়া হয়েছে। তো সাদার মধ্যে লাল এই জামাটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো ফুল লুকটা দেখুন কেমন লাগছে। আসলে সাদা কালারের ড্রেসগুলো আমার কাছে বেশ ভালো লাগে, এই জন্য এতগুলো ড্রেসের মধ্যে কিন্তু 3টাই আমার হোয়াইট কালারের গাউন। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন গজ কাপড় কিনে কিন্তু এভাবে গাউন তৈরি করতে পারেন। আর এখন যে গাউনটা দেখাচ্ছে এটাও একটা টিস্যু কাপড়, এটা হালকা বেগুনি টাইপের বলা যায় কালারটা, এটার মধ্যে গোল্ডেন কালার আফসান করা। তো এই গাউনটা কিন্তু আমার অনেক পছন্দের, এটা বানানোর পর আমি কয়েকবার পরে ফেলেছি, এজন্য একটু কুচকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এটার সাথে গোল্ডেন কালার একটা ওড়না কিনেছি।
যেহেতু গাউনের ভিতরে গোল্ডেন কালারের অপশান আছে, ওই কালারের সাথে ম্যাচিং করে ওড়নাটা আমি নিয়েছি। এটার হাতায় কুচি আছে এবং নিচে বা সাইডে এরকম টার্সেল করা আছে। তো আমি যেভাবে ডিজাইনারকে বলেছি বা টেলার্সকে বলেছি সে সেভাবেই ঠিক বানিয়ে দিয়েছে। আর এদিকে আরও একটা ড্রেস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেটের ভিতরে একটা গর্জিয়াস একটা কাপড়। এটা হচ্ছে আঙ্গুর কালার বলা যায়। এটার মধ্যে সুতা এবং সিকোয়েন্সের কাজ আছে। পুরো কাপড়টা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা, খুবই সুন্দর ড্রেসটা। তো কাপড়গুলো সুন্দর, এর জন্য ড্রেসটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর বানানি যদি সুন্দর হয় তাহলে কিন্তু যে কোনো কাপড়ের লুকটা অনেক সুন্দর আসে বানানোর পর। তো এটার সাথে একটা ওড়না আছে, ওড়নাটা এই কাপড়টা দিয়েই তৈরি করা হয়েছে। পায়ের দুটাকে দোনো সাইডে দেওয়া হয়েছে আর ভিতরের অংশটা এভাবে মাঝখানে দিয়ে ওড়না তৈরি করা হয়েছে। আর এটার সাথেও আমি একটা নেকআপ তৈরি করেছি, নেকআপের উপরে লেস দিয়েছি। তো এখানে আরও একটা ড্রেস দেখতে পাচ্ছেন হলুদ, এটা হচ্ছে নেটের ভিতরে। তো নেটের মধ্যে সিকোয়েন্স এবং সুতার কাজ করা। তো এই ড্রেসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ হলুদ কালারটা আসলে দেখতে অনেক ভালো লাগে। তো এটা হচ্ছে কোমরে কুচি সিস্টেম করে করা হয়েছে, গাউনটা ফ্রকের মতন। কোমরে বেল্ট আছে আর এটার সাথে সেটিং একটা ওড়না আছে। তো এটা গজ কাপড়ের সাথেই আর কি কাপড়টা আমি কিনেছি ওড়নার জন্য। ওড়নাটাও ফুল কাজ করা আর হাতায়ও কিন্তু কাজ আছে। তো ফুল ড্রেসটার লুকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এই হলুদ কালারটা কিন্তু বেশ সুন্দর গায়ে হলুদে পরার জন্য। তো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।